কিছু তো করতে পারি না, কত কাজ করতে এটা দিয়ে যখন আমি অফিসে কাজ করি, এটাতে আমি কমফোর্ট। আমাকে বলেছে যে আপনাদের এখানে আসা হচ্ছে না, যেটাতে আমি কাজ করি ওইটা দিয়ে করবো। কারণ অনেকটা হচ্ছে পাওয়ার ভোল্টেজ ডিপেন্ড করে, কারণ ভিটার কাজ হচ্ছে স্বল্প সময় আপনার কাজটা করতে, কারণ এটাতে ফ্লাফিনেসের কোনো বাধ্যবাধকতা নাই। কারণ এটা কি হবে, যেমন ওইটা আমি হাত দিয়ে স্পঞ্জ করেছি বোঝা গেছে, কিন্তু আপনার পাউন্ড কেকটা কি জড়ালো সরল একটা আকৃতি হবে। আমরা সচরাচর যেটা খাই ওটার জন্য কি ফ্লাফি হচ্ছে না। এটার স্ট্রাকচার কি স্পঞ্জ আর পাউন্ড দুইটাই ডিফারেন্স। আরেকটা তফাৎ বলে দিই, যখন আমি চিনি দিয়ে ডিম বিট করব, এটা হচ্ছে আপনার তেলের জন্য, হালকা চিনি আর ডিম দিব, তেল ইউজ করব। আর যখন আমি বাটার দিয়ে করব, তখন হচ্ছে আমি চিনি আর বাটার একসাথে বিট করব। এটা হচ্ছে করার পদ্ধতি ভিন্ন। যখন আমি চিনি দিয়ে করব, তেল দিয়ে করব, তখন আমি ডিম চিনি একসাথে বিট করে নিব, তারপর হচ্ছে আমি তেল দিব তৃতীয় ধাপে। আর যখন আমি বাটার দিয়ে করব, তখন হচ্ছে বাটার আর চিনি বিট করব, তারপর আমি আস্তে আস্তে ডিম মিক্স আপ করব। কখন আমি ডিমটা মিক্স আপ করব, যখন বাটার আর হচ্ছে আপনার সুগার কালার চেঞ্জ হয়ে একটু ব্রাউন টাইপের চলে আসবে বা ক্রিম কালার চলে আসবে, তখন আমি ডিম ইউজ করব। এতটুকু ডিফারেন্স আমি জানি। তো আমি যেহেতু তেল দিয়ে করব, এর জন্য আপনার সুগার আর হচ্ছে এগ বিট করে নেব। এটা ছাকলেনও না, থাকবে মিক্স করে দিচ্ছি এটা না, শুকনো উপকরণগুলো আমরা এত গর্বে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন বিটারটা ছাড়লে কি হবে, সরে যাবে। ছাড়ি একটু। অনেক সময় যদি কম বেশি হয়, তখন এটা আরো কি হয়ে যায়, আর একটু হার্ড হয়ে যায়। তখন আমি কি করতে পারি, এটার সাথে একটু লিকুইড মিল্ক অ্যাড করতে পারি। মানে এটাকে পাতলা করতে হবে নাকি? যদি মনে হয় অনেক বেশি ঘন হয়ে গেছে, তখন মিল্ক ইউজ করবেন। এটা কি আমার স্প্যাচুলার থেকে পড়ে যাচ্ছে, আর একটু যদি ভারী হয় তখন কি সময় লাগবে স্প্যাচুলার করতে। থেকে পড়বে? জাস্ট সফট ভাবে। ঠিক আছে, বললেন ওইভাবে না, একই ব্যাটারে মাফিনারি হবে, পাউন্ড কেক হবে না মাফিন। আর একটা দেখাবো, এটা হচ্ছে ভ্যারাইটি। যেমন আমি একটা স্টল দিয়ে বসলাম, আমি এটা কি ভ্যারাইটি আমি বাড়াচ্ছি, এটাতে আমার মনে হচ্ছে কি এই পুরোটা দিলে এটা উপচে পড়বে, বাট এটার একটা স্ট্রাকচার একদমই সুন্দর। সো আমি বাড়তি অংশটা ফেলে দিব না, আমি এটা একটা কাপকেক করে ফেলতেছি। এটা একটা সেম, জাস্ট মোল্ড ডিফারেন্স। একই সব। সে ভালো বলছে। কাপকেকের মোল্ড এই কয়টাই ছিল না, আরো আছে তো। ওইগুলো না, মানে এইগুলাই এই কয়টাই না না, ওই কয়টাই তো ছিল। এই যে ছিল তো অনেকগুলো। এটা পাতলা বেশি। আমারটা কেনা 2020 সালে।
6 বছর ওটা থেকে 6 বছর আগের যেটা সেটা তো যখন আরো 6 ডেভেলপ বছর হয়েছে আগে কেন কিনছেন আমি জানি। কেক তখন বানাইতাম করোনা ছিল, বাসায় কাম কাজ নাই, তখন আমি অনেক কিছু শিখছি, জীবনে অনেক কিছু শিখে ফেলেছি। আমরা তত করোনার সময় হ্যাঁ ওখান থেকে প্রকাশ করছি গহনাটা নাইফটা দিবেন। নাইফটা দাও তেল তেল ফুটে ফুটে এখন আমি এটা আর কোনো ক্রাম কোট করছি না, এটা এভাবে দিয়ে দিচ্ছি। কারণ ক্রাম কোট করে দিলে যখন আমি বেকে দিব তখন এগুলো পুড়ে যাবে। আচ্ছা আচ্ছা ফেটে যেতে না যায় এটা তাই না পেটে যেন যায়। এই তো জাস্ট তেলটা ভিতরে চলে যাচ্ছে না। আচ্ছা That's it. এটা ফাটার জন্য দিলাম না, না ফাটার জন্য দিলাম? এটা ওভেনে দিয়ে দেন। এটা একটা রেডি। এটা হাফ দিয়েছি কেন দেখেন কতটুকু পরিমাণ দিছি, এটা ফুলে যাবে। যদি আমি এটা ওভার দিই, হাফ দিয়েছি।